রাধে রাধে। হিন্দু ধর্মের অন্যতম আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের কথা সকলেই জানেন। এই শ্রীকৃষ্ণের জীবন কাহিনী অসংখ্য রহস্য এবং রোমাঞ্চকতায় ভরপুর। অনেক মানুষের মনে শ্রীকৃষ্ণ সংক্রান্ত অনেক প্রশ্ন রয়েছে। তাদের মধ্যে সবথেকে বড় প্রশ্ন হলো শ্রীকৃষ্ণের স্ত্রীর সংখ্যা কত ছিল। এই নিয়ে রয়েছে অনেক বিতর্ক। পৌরাণিক ইতিহাসে সবথেকে বিতর্ক তথ্যের মধ্যে এটি হলো অন্যতম। এই কাহিনী নিয়ে রয়েছে অজস্র মতবাদ। অনেকে বলেন শ্রীকৃষ্ণের স্ত্রীর সংখ্যা 16,000, অনেকের ধারণা 16,100 এবং অনেকে মনে করেন 108টি ছিল। তাহলে আসল সত্যটি কি? তার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না এবং এই রকমের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বিভিন্ন পৌরাণিক তথ্য থেকে আমরা একটা বিষয় স্থির হতে পারি যে শ্রীকৃষ্ণের 3 জন স্ত্রী ছিলেন, যারা হলেন রুক্মিণী, সত্যভামা এবং জাম্ববতী দেবী। দেবী রুক্মিণী ছিলেন বিদর্ভের রাজা ভীষ্মকের কন্যা। অন্যদিকে সত্যভামা ছিলেন যাদবদের রাজা সত্যজিতের কন্যা এবং জাম্ববতী ছিলেন জাম্ববানের কন্যা। এছাড়াও শ্রীকৃষ্ণের জীবনের সাথে সম্পর্কিত যে 5 জন নারীর বিশেষ উল্লেখযোগ্য পাওয়া যায় তারা হলেন কালিন্দী, মিত্রবিন্দা, নগ্নজিতি, ভদ্রা এবং লক্ষণা। কালিন্দী ছিলেন সূর্যদেবের কন্যা, মিত্রবিন্দা ছিলেন অবন্তিপুরের রাজকন্যা, নগ্নজিতি ছিলেন কৌশল রাজ্যের রাজকন্যা, ভদ্রা ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণের আত্মীয় এবং লক্ষণা ছিলেন হস্তিনাপুরের রাজকুমারী। এই 5 জন রানী পূর্বজন্মের ভগবান শ্রীকৃষ্ণকে জীবন সঙ্গিনী রূপে পাওয়ার বর পেয়েছিলেন। ভগবত পুরাণে শ্রীকৃষ্ণের স্ত্রী সংখ্যা বলা হয়েছে 16,100টি। তবে এত বিপুল সংখ্যায় নারীদের বিবাহ কিভাবে সম্ভব হয়েছিল? এর পৌরাণিক কাহিনী হিসাবে কথিত আছে, দাপর যুগে নরকাসুরের নামে এক ভয়ানক অসুর ছিলেন। ইনি দেবী ভূমির পুত্র ছিলেন। ভগবান ব্রহ্মা থেকে বিশেষ বরপ্রাপ্ত এই অসুরকে আটকানো প্রায় অসম্ভব হয়ে উঠেছিল, কারণ সে বর পেয়েছিল তার মাতা ছাড়া কেউ তাকে বধ করতে পারবে না। কোনো মা তার নিজের পুত্রকে হত্যা করতে পারবে না। এর সুযোগ নিয়ে নরকাসুর দিনের পর দিন অত্যাচার করতে লাগল। তার অত্যাচারে সমস্ত বিশ্ব সংসারে ত্রেহি ত্রেহি বর উঠল। এই সময় সকল দেবতারা এই বিপদ থেকে রক্ষা পেতে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ তাদের রক্ষা করতে সেই অসুরের আস্তানায় গেলেন এবং নরকাসুরের সেনাবাহিনীর সাথে শ্রীকৃষ্ণের ভয়ানক যুদ্ধ আরম্ভ হয়। শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র প্রয়োগ করে নরকাসুরের সমস্ত সেনাদের বধ করলেন এবং এই অসুরের বধ করার জন্য শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামাকে স্মরণ করলেন। কারণ সত্যভামা ছিলেন ভূমিদেবীর অবতার, তাই তিনি নরকাসুরকে বধ করতে সক্ষম ছিলেন। নিজের মায়ের বিশেষ রূপের হাতে মৃত্যু হয় নরকাসুরের। এই অসুর প্রায় 16,100টি রাজ্য বন্দি করে সেইখানকার রাজকন্যাদেরকে বন্দি করে রেখেছিল। ভগবান শ্রীকৃষ্ণ সেই রাজকন্যাদের মুক্ত করে দেন, কিন্তু সেই রাজকুমারীরা শ্রীকৃষ্ণের রূপে মোহিত হয়ে পড়লে তাকেই স্বামী রূপে পেতে চান, নতুবা আত্মহত্যার সংকল্প নেন। তাদের রক্ষা করতে এই দাবি মেনে নিয়েছিলেন। এইভাবেই বাসুদেব শ্রীকৃষ্ণের 16,108টি পত্নী হয়ে যায়। রাধে রাধে।